আজকে বানাবো গন্ধরাজ চিকেনের টেস্টি ঝোল। পুরোপুরি এটা আমার প্রসেসে রান্না, আমার নিজস্ব রেসিপি। রবিবারের দুপুরে এরকম চিকেনের ঝোল, ভাত আর স্যালাড, লেবু লঙ্কা থাকলে আর কোনো আইটেম দরকারই পড়ে না। আমার রেসিপিটা তোমরা ফলো করো, দেখো এরকম নিত্য নতুন রেসিপি আমি অনেক আমার চ্যানেলে দেবো। কীরমভাবে ঝোলটা বানাচ্ছি সমস্ত প্রসেসটা ফলো করবে। এরমভাবে বানালে বাড়িতে সবাই বলবে দ্বিতীয়বার আবার বানাতে, এইটুখানি বলতে পারি। তাহলে ওয়েলকাম আমার চ্যানেলে সবাইকে। এবার দেখো, আমি 500 গ্রামের থেকে একটু বেশি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটার মধ্যে আমি যে মশলাগুলো দেব সেটা হচ্ছে পেঁয়াজ, টমেটো, তেজপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটু গোটা ধনে, গোটা জিরে। এই সমস্ত মশলাটা পুরোপুরি মিক্সিতে আমি পেস্ট করব। যারা শিলনোড়ায় বাটবে তারাও এটা বাটতে পারো, আমি পেস্ট করে নেব। এই সমস্ত মশলাটা আমি মাংসের সাথে ভালো করে মাখাবো। পেঁয়াজ কিছুটা কুচানো আছে, কিছুটা পেস্ট দিই আমি, কিছুটা আমি কুচানো দিই, যেটা আমি মাংসের সাথে মাখাবো। এই দেখো মশলাটা রেডি হয়ে গেছে। মশলাটা এবার আমি মাংসের সাথে ভালো করে মাখিয়ে নেব। এই প্রসেসটা পুরোপুরি মশলা মাখিয়ে হবে। পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। যেহেতু গন্ধরাজ চিকেনের ঝোল, তাহলে গন্ধরাজ লেবুর রস আমি দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দেবো। আন্দাজ মতো তোমরা দেবে, যেন খুব বেশিও না হয়ে যায়, কমও না হয়, বাট ফ্লেভারটা যেন ভালো লাগে। ভালো করে লেবুর রসটা আমি চিপে নিচ্ছি। লেবুর রস দেওয়া আমার হয়ে গেছে। এবার দেবো টক দই। টক দইটা আমার ঘরে পাতা। আমি যে কোনো আইটেমে টক দই দিলে আমি বলি, এটা আমার ঘরে। দিয়ে দিলাম নুন। এবার আমি দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পর আমি দেব একটুখানি লঙ্কা গুঁড়ো, এমনি যে লঙ্কা গুঁড়ো বাড়িতে থাকে সবার, সেই লঙ্কা গুঁড়ো। তারপর ধনে জিরে গুঁড়ো আমার একসাথে মেশানো, সেটা দিয়ে দিলাম অল্প একটু। তারপরে আমি এবার আমি দিয়ে দেবো বেশি করে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে মাংসটা মাখিয়ে রাখবো। দিয়ে দিলাম একটুখানি চিনি, দিয়ে দিলাম চিনি। আমি প্রত্যেকটা রান্নায় অল্প হলেও দিই, সমস্ত মশলাটা ব্যালেন্স করে আর ভালো টেস্ট হয়। এবার ভালো করে কষলে মাংসগুলোকে মাখিয়ে নিতে হবে, যাতে মশলাটা প্রপার মাংসের মধ্যে ঢোকে। এই রকম ভালো করে মাখিয়ে নেবে, ভালো করে যতক্ষণ পারবে মশলাটা ভালো করে মাখিয়ে নেবে। পুরো মশলাটা মাখিয়ে নিয়ে, আজকে কোনো মশলা ভেজে মাংস করব না, মশলাটা মাখিয়ে মাংসটা হবে। মশলাটা মাখানো থাকবে। এটা মাখানো আমার হয়ে গেছে। এবার এটা আমি ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেবো। যেহেতু তেল মাংসতে আমি অনেকটা দিয়েছি, তাই জন্য এখানে আমি অল্প তেল দিলাম, না হলে বেশি তেল দিলে বেশি হয়ে যাবে। এই যে ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা। গোটা গরম মশলা আমি সবসময় একটুখানি থেতো করে দিই, থেতো করে দিলে তেলের গন্ধটা খুব ভালো বেরোয়। লবঙ্গ আছে, এলাচ আছে আর দারুচিনি আছে, ব্যাস আর কিছু না। এই যে আমি দিয়ে দিলাম, আর মাংসটা ওখানে আমার ম্যারিনেট হয়ে গেছে। এই যে ফোড়নটা এবারে হালকা করে আমি ভেজে নেব। তেলটা যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোবে, এই সময় একটুখানি গ্যাসটা একটুখানি লো করে রাখবে। গন্ধ বেরিয়ে গেছে ফোড়নের। তোমরা দেখলে আমি কিছুটা পেঁয়াজ পেস্ট করেছি, কিছুটা আমি কাঁচা পেঁয়াজ আমি মাখিয়েছি মাংসের সাথে। এই দেখো 1 ঘন্টা পর মাংসটা আমি ফ্রিজ থেকে বার করে নিলাম, ম্যারিনেট করা মাংসটা। এবারে এটা মানে পুরোপুরি অল্প আঁচে, মানে একদম লো না, একটু মিডিয়াম আছে, এটা কন্টিনিউ কষতে হবে যতক্ষণ না ভালো করে তেলটা ছাড়ছে। অল্প কষতে হবে, বেশি কষতে এটা লাগবে না, যেহেতু এটা ম্যারিনেট করা ছিল, মাংসটা অলরেডি নরম হয়ে আছে, আর লেবুর রসও মাখানো ছিল, দইও মাখানো ছিল, মাংস সেহেতু সফট আছে অলরেডি। ভালো করে মাংসটা কষিয়ে নেবো। এবার কষিয়ে নিচ্ছি, ভালো করে কষাতে হবে। আর আমার চ্যানেলে যে রেসিপিগুলো থাকবে
তোমরা ফলো করবে, সবসময় নিত্য নতুন রেসিপি দেখতে পাবে। অনেক সময় আমি আগের চ্যানেলের ভিডিওগুলো যদি ফলো করে থাকো, আগে এরকম আমার বলা আছে যে এগুলো তো প্রপার মাংস সবাই বাড়িতে বানায়, আর যে কোনো সময় ভালো কিছু খেতে ইচ্ছা করলে যদি আমরা কিভাবে ম্যানেজ করে বানাতে পারি সেই আইটেমও আমার দেওয়া আছে চ্যানেলে, তোমরা ফলো করো, দেখতে পাবে যে আমি কিভাবে ম্যানেজ করে রেসিপি বানাই, নিজের মতো করে বানাই। আর আমার ম্যাক্সিমাম রেসিপি সমস্ত কিছু আমার নিজের প্রসেসেই বানাই, আমি ফলো করি না প্রপার কোনো কিছু, আর যথেষ্ট ভালো হয় খেতে। এভাবে যেভাবে আমি বানিয়েছি এভাবে বানাবে। এই যে আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা আমি তখন ফ্রিজে ঢোকানোর আগে যে মশলা দিয়ে মাংসটা মাখাচ্ছিলাম তখন আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিইনি, এখন আমি একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। আলু দিয়ে দিলাম, এই আলুগুলো আমার ভেজে রাখা ছিল। এবার কষা আমার হয়ে গেছে, জল দিয়ে দিলাম। এবার যে যেরকম জল, এবারে ঝোল যারা খেতে চাও পাতলা তারা ঝোল অনেকটা জল দেবে। আমি একদম কষা কষা খেতে চাই না, আমি একটুখানি মানে কাই ঝোল টাইপের রাখতে চাই, তাই জন্য আমি একটুখানি মিডিয়াম ঝোল মানে মিডিয়াম জল দিয়েছি। তো আমার ফোটা ফোটা হয়ে গেছে মাংস, বেশিক্ষণ সময় লাগবে না, ম্যারিনেট ছিল বললাম। একটু ঘি দিয়ে দিলাম লাস্টে, আমি ঘিটা ইউজ করি, খুব ভালো টেস্ট হয়। আর এই যে একটুখানি গুঁড়ো গরম মশলা দিলাম, যেটা এভারেস্টের। গোটা গরম মশলা তো দিয়েইছি, মশলাতেও দিয়েছি পেস্টে, আবার ফোড়নেও দিয়েছি, আর লাস্টে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। কসুরি মেথি ভালো করে হাতের মধ্যে একটু ডলে নিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা খুব ভালো হয়। মাংস আমার রেডি হয়ে গেছে। খুব কালারফুল বা কখনো দেখবে লাল, অনেক সময় এরকম মাংস হয়, তার মানেই যে সেটা টেস্টি হয় তা নয়, হয়তো তেল ভাসে। মিডিয়াম তেলেও মশলা ভালো ফ্লেভার থাকলে দারুণ হয় মাংস খেতে। দেখো পুরো সুন্দরভাবে আমার মাংস ভাত রেডি। এভাবে একবার মাংসটা বানিয়ে দেখবে, মশলা মাখানো গন্ধরাজ চিকেনের ঝোল বাড়িতে বানিয়ে দেখবে, আর গরম গরম ভাত দিয়ে খাবে।